বাবার বাড়িতে বড় সন্তান হওয়া সত্ত্বেও কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজনই মনে করেনি। ভাত কীভাবে রান্না করতে হয় সেটাই নিয়ে আমি বহুত চিন্তায় পড়ে গিয়েছিলাম যখন বিয়ে হলো। সকালবেলায় আমার টেবিলে দুধ, কলা আরও নানান রকম খাবার পাওয়া যেত। আম্মু তো খুবই বকাবকি করতো। ওই যে রাতে ঘুমানোর আগে আম্মু দিয়ে যেত, সেগুলো খেতে মনেও থাকতো না। আর এখন অফিস তাদের, স্কুল তাদের, আর তাড়াহুড়া আমার। সকালবেলা উঠেই মেয়ের জন্য সিঙ্গারা বানাচ্ছি, আলুর পুরের সিঙ্গারা, আর চা বানিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। সকালের নাস্তা বানাবো, শেষ করব, তাদেরকে ডাকবো। একেবারে কোলে করে উঠাতে পারলে মনে হয় ভালোই হতো। মাঝে মাঝে মনে হয় অফিস আর স্কুলটা যদি আমি করতাম তাহলে হয়তো বা ভালোই হতো। যাই হোক, কিছু করার নাই। এই যে চা বানিয়ে ফেলছি আর সিঙ্গারাও মেড রেডি। আপনাদের ভাইয়া আজকে দুপুরে লাঞ্চে নেবে না, তাই একটুখানি রিল্যাক্স আছে। তারপরও সকালের খাবারটা তাকে প্রায়ই খাইয়ে দিতে হয়। আর এই যে আমি একটুখানি লুচি বানিয়ে নিয়েছি। মেয়ে সিঙ্গারা বানানোর পরে একটুখানি আটা বেটে ছিল, সেটা দিয়েই লুচিটা বানালাম। আর সাথে 2টা আম কেটে নিলাম। আমটা ভীষণ মিষ্টি, আমার শ্বশুরবাড়ির গাছের আম। সকালের নাস্তায় 1 কাপ বড় চা না হলে হয়ই না। আর এই যে 1 কাপ চা নিয়ে নিলাম। আর চাটা আজকে ভীষণ মজার হয়েছিল। আপনাদের ভাইয়ার নাকি তাড়াহুড়ো করে চা খেলে আবার পটি পাবে, তাই সে চা না খেয়েই চলে গেছে। তাই 2 জনের চা 1 জন করে নিয়েছি, তাই একটু বেশি মজা হয়েছে। আমি একটুখানি টোস্ট দিয়ে খেলাম। ঘন চা দিয়ে টোস্ট ভিজিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আর একটু পরোটাও ভিজিয়ে খেলাম, মানে পরোটা বা লুচি আর আম দিয়ে খেলাম। ব্যাস, সকালের নাস্তাটা এখানেই শেষ। ছোটো মেয়ে ঘুম থেকে উঠে যায় তার বাবা যাওয়ার আগেই। ওই যে বাবার প্রতি তার দায়িত্ব, সব জিনিস তার আগিয়ে দিতে হবে। আইডি কার্ড দিতে হবে, তারপরে মোবাইল, চশমা, মানি ব্যাগ, এগুলো সেই সব সময়। ইদানিংকাল এটা তার রুটিন হয়ে গিয়েছে। যদি না দিতে পারে তাহলে কান্নাকাটি জুড়ে যাবে, সারাদিন বিরক্ত করবে। তাই ঘুম থেকে উঠিয়ে ওর হাতেই এইগুলো দিয়ে দিই, তুমি দাও। আমার কোলের মধ্যে থাকে, আমি দিয়ে দিই। আর এই যে রোদে একটুখানি মুখটা সিক্ত করছিলাম, মানে আজকে রোদটা খুব মিষ্টি ছিল, বৃষ্টি ভেজা রোদ। আর হঠাৎ করেই দেখি এত সুন্দর রোদ, এর মধ্যে মেঘ করে এসেছে। তাই বেডরুমে এসে দেখি মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে নাস্তা করিয়ে দেখলাম যে ঘরের অনেক কাজগুলো বাকি, খালা আসার আগে এইগুলো সারতে হবে। বারান্দায় বেশ কিছু কাপড় ছিল, আর এই কাপড়গুলো তুলতে হবে। এই কাপড়গুলো তুলে ফেললাম, যদি হঠাৎ করে বৃষ্টি আসে সবগুলো ভিজে যাবে। মেয়েকে বললাম তুমি রং করতে থাকো, আমি অন্যান্য কাজ করি। আর এদিকে 1 গাদা আম একসাথে বাড়ি থেকে আনা হয়েছে, মানে আমাদের শ্বশুর বাড়িতে অনেক আম হয়েছে, সেই আমগুলো নিয়ে আসা হয়েছে একবারে। যার কারণে ওই আমগুলো দেখা যায় যে পচে গেল না নষ্ট হয়ে গেল, সেগুলো প্রতিদিন চেক করতে হয়। এটা যেন আমার প্রতিদিনকার রুটিন হয়ে গিয়েছে। আমার শ্বশুর যতদিন ছিলেন দেশে ততদিন পর্যন্ত তিনিই সব চেক করতেন, তিনিই সব দেখতেন। এখন আমার এই দায়িত্বটা পড়েছে। আপনাদের ভাইয়া নবাব মানুষ, সে এসবের ধারও ধারে না, দেখতেও চায় না। তাকে বলেছিলাম ডিশ ওয়াশ শেষ হয়ে গিয়েছে, সে বলল সন্ধ্যার সময় আসি, তারপরে দেখা যাবে। আর আমি এদিকে সব কাজ শেষ করে দুপুরে রান্না বান্না করে মেয়েকে আনা নেওয়া করতে গেছি, বেতন দিলাম। আর একটা সুন্দর বেলি ফুলের চারাও কিনে নিয়ে এসেছি আজকে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চারাটা লাগিয়েছি। আর এই যে বিকেলবেলায় স্বপ্নে গিয়েছিলাম একটা মাত্র ডিশওয়াশ কিনতে, কিন্তু দেখেন কতগুলো জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। আসলে সব জায়গায় গেলে এমনই হয়। এটাই ছিল আজকের ভিডিও। আর এগুলো গুছাতে গুছাতে আজকের মতো আল্লাহ হাফেজ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।